দ্বিতীয়ত চাকরি না থাকা এই ছেলে পরিবারগুলোর পয়সা নেই যে বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে পড়াবে। ফলে আদানি আম্বানির ছেলেমেয়েরা তারা পড়াশোনা করছে। মধ্যবিত্ত পর্যন্ত কিছু লোক পশ্চিমেও পড়াশোনা করছে। কিন্তু যারা নিম্ন মধ্যবিত্ত সেইখান থেকে শুরু করে যারা একেবারে নিম্নবিত্ত, হ্যাঁ, দিনমজুর, শ্রমিক, খেটে খাওয়া মানুষ যারা, তাদের ছেলে মেয়েদের লেখাপড়ার কোনো নিশ্চয়তা আগামী দিনে নেই। যেটা আশঙ্কার, যা আমরা রোজ উপলব্ধি করতে পারছি, তা হচ্ছে এই দেখুন এই বিরাট সমাজ এরা যদি শিক্ষা বিমুখ হয়ে যায়, হ্যাঁ, প্রত্যেকটা ধর্মগ্রন্থে দেখুন, প্রতিটা ধর্মগ্রন্থে শিক্ষার কথা বলা আছে। যারা প্রতিষ্ঠিত ব্যক্তি তারা শিক্ষার কথা বলে গেছে, যত মুনি ঋষি আমরা দেখেছি তারা শিক্ষার কথা বলে গেছে। তাহলে শিক্ষাই সমাজকে আগে নিয়ে যেতে পারে। এই শিক্ষা যদি বিমুখ হয় তাহলে সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে। আগামী দিনে কাকে ভোট দেব এই সিদ্ধান্ত নিতে গেলেও তো আমাকে আমার জ্ঞানকে প্রয়োগ করতে হয়। আমার শিক্ষাই সেই জ্ঞানের বিকাশ ঘটায়। তাহলে এই পুরো সমাজ ব্যবস্থার দিকে অন্ধকার দিকে ঠেলে দেওয়া কার কর্মসূচি ছিল? আরএসএস, যারা বর্ণপ্রথায় বিশ্বাস করতেন। তাহলে যে কথা আমি বলছিলাম, যতগুলো ছোট ছোট দল আছে, বিজেপি, তৃণমূল, হ্যাঁ, আপ, এই বা বিহারে নীতিশের, এই সমস্ত ছোট ছোট বিজেপি দলগুলো দেখবেন উড়িষ্যার এটাও গেছে, ভেঙে গেছে, হ্যাঁ, এদেরকে আসলে একটা জায়গায় কুক্ষিগত করা, এদের ক্ষমতাকে ব্যবহার করে আরএসএস এর যে নীতি, শিক্ষা বিমুখ করা, মেয়েদের অধিকারকে খর্ব করা, হ্যাঁ, এই জায়গায় পৌঁছে দিতে হবে। তাহলে একটা অন্ধকার সমাজের দিকে আমরা পৌঁছে যাচ্ছি, যাকে নেতৃত্ব দিচ্ছে আরএসএস। এবং দেখবেন যে আমাদের রাষ্ট্র ব্যবস্থার যে কাঠামোগুলো, সেটা ইলেকশন কমিশন হতে পারে, সেটা জুডিশিয়ারি হতে পারে, সবকটা কাঠামোকে তারা ওই ভেতরে ঢুকে কিন্তু কাঠামোগুলোকে ভেঙে দিচ্ছে। ইলেকশন কমিশনও, তার জন্য দেখবেন এত মামলা হচ্ছে। এত মামলা কেন হচ্ছে? হচ্ছে এই কারণেই যে এই কাঠামোগুলোকে ভেঙে দিচ্ছে। আর মামলা করছে জুডিশিয়ারির কাছে, জুডিশিয়ারিও দখল নিচ্ছে আরএসএস। ফলে আমাদের হাতে কিন্তু ধীরে ধীরে ভারতবর্ষে যে সাংবিধানিক যে ডেমোক্রেসি কথা আমরা দেখি, জানি, ধ্বংসের পথে যাচ্ছে।